প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর সেট ও ফাংশন অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে। এই অঙ্কটি বারবার পরীক্ষাতে এসেছে। অঙ্কটির সঠিক সমাধান এবং সুকৌশলের মাধ্যমে আমরা সমাধান করব। আর এসব সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেলের পাশে থাকবা প্রিয় শিক্ষার্থীরা। আমাদের ইউটিউব চ্যানেল HR পাইথন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবা কেমন হয়েছে আমাদের অঙ্কটির সমাধান করা। তো আমরা আর কথা না বলি, বোর্ডের দিকে লক্ষ্য রাখো আমরা কিভাবে অতি সহজেই অঙ্কটিকে সমাধান করি। প্রিয় ছাত্ররা সবাই খাতায় নোট করো। আমরা শুরু করলাম প্রশ্নটি। সর্বপ্রথম আমরা প্রশ্নটি আগে জেনে নিই। বলছে ফাংশন অফ এক্স সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3x এর উপরে কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4 প্লাস 3 এত হলে পি এর কোন মানের জন্য ফাংশন অফ -2 ইকুয়াল টু 0 হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটা যেহেতু অনেক গুরুত্বপূর্ণ, সেহেতু অঙ্কটি খুব মনোযোগ সহকারে বোর্ডের দিকে লক্ষ্য রাখো। আশা করি অঙ্কটি বুঝতে পারবা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা খাতায় নোট করো। আমরা সর্বপ্রথম লিখব কি, আগে লিখব দেওয়া আছে। দেওয়া আছে কি দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা? দেওয়া আছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3x এর উপরে কিউব অর্থাৎ এক্স টু দি পাওয়ার কিউব প্লাস px স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4 প্লাস হচ্ছে p। আমরা সর্বপ্রথম আমরা দেওয়া আছে দিয়ে মানটি তুলে দেব। তুলে নেওয়ার পর আমরা কি করব, এখানে আমরা শর্তটা দেখব যে পি এর কোন মানের জন্য। তো আমরা ফাংশন অফ -2 দিয়ে একটা মান কি করব, তৈরি করে নিব। ফাংশন অফ 2 দিয়ে, অর্থাৎ এই ধরনের অঙ্ক যেটাই থাক না কেন, আমরা ফাংশন অফ ইকুয়াল টু ফাংশন অফ -2 ইকুয়াল টু 0 থাকবে বা অনেক কিছু থাকবে। তো যাই থাক না কেন সমান চিহ্নের, অর্থাৎ এটা দিয়ে একটা মানটা আমরা কি করব, তৈরি করে নিব। তাহলে আমরা এখানে কি আছে, ফাংশন অফ -2। তাহলে আমরা লিখবো ফাংশন অফ -2, অর্থাৎ যে জায়গায় যে আমাদের রাশিতে যে জায়গাতে এক্স থাকবে, এক্স এর পরিবর্তে আমরা এখন -2 বসাবো। তাহলে আমরা কিভাবে বসাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, বোর্ডের দিকে লক্ষ্য রাখো। অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এই যে এক্স আছে, এক্স এর পরিবর্তে আমরা -2 বসাচ্ছি, অর্থাৎ যেখানে এক্স থাকবে সেখানে -2 বসাবো। এই যেখানে এক্স ছিল, এক্স এর পরিবর্তে -2 বসলো। এরপরে 4 আছে 4 দিলাম, প্লাস আছে প্লাস, 3 আছে 3, পাশাপাশি কি আকার আছে, পাশাপাশি থাকলে গুণ আকারে আছে, তাই গুণ দিলাম। এক্স এক্স সমান কি না, তো -2। এই যে -2 বসাইলাম। এরপরে কিউব ছিল, কিউব দিলাম, প্লাস আছে প্লাস, কি আছে কি বসাইলাম, পাশাপাশি কি আকার আছে, গুণ। এক্স এক্স সমান কি, এক্স এর পরিবর্তে আমরা -2 বসাবো। এই যে -2, এর উপরে স্কয়ার দিলাম, মাইনাস আছে মাইনাস, 3 আছে 3, পাশাপাশি কি আকারে আছে, গুণ। এক্স এক্স এর পরিবর্তে আমরা কি বসাচ্ছি, -2। এই যে -2 দিলাম, মাইনাস আছে মাইনাস দিলাম, 4 আছে 4, প্লাস আছে প্লাস, পি আছে পি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা এই লাইনটা অতি সহজেই তোমরা বুঝতে পেরেছো। বোর্ডের দিকে লক্ষ্য রাখো। আশা করি পুরো ভিডিওটি দেখো, অঙ্কটি অত্যন্ত সহজভাবেই তোমরা শিখতে পারবা বা বুঝতে পারবা। তাহলে আমরা কি করব, এখানে 4 আছে, 4 মানে কি, 2 এর উপরে 4 আছে, মাইনাসের উপরে 4 আছে। আমরা জানি মাইনাসের উপরে কোনো জোড় সংখ্যা যদি থাকে তাহলে ওটা প্লাস হয়ে যায়। তাহলে মাইনাসের উপরে 4 মানে প্লাস হয়ে গেল, 2 এর উপরে 4 মানে আমরা জানি যে 16, অর্থাৎ 2 এর উপরে 4 মানে 2 হচ্ছে 4 বার, অর্থাৎ ক্যালকুলেটরে 2 পাওয়ার 4 টিপলে 16 আসবে। প্লাস আছে প্লাস, 3 আছে 3 বসাইলাম, গণিত মাইনাস আছে মাইনাস বসে দিলাম, অর্থাৎ 2 এর উপরে 3, অর্থাৎ মাইনাসের উপরে 3 আছে, 2 এর উপরে 3 আছে, 2 এর উপরে, অর্থাৎ মাইনাসের উপরে 3 মানে মাইনাস হয়ে যাবে। 2 এর উপরে যদি আমরা 3 করি, অর্থাৎ কিউব করি, তাহলে হবে 8। প্লাস আছে প্লাস, পি আছে পি, গুণিত আমরা জানি মাইনাস স্কয়ারটা কার উপরে আছে, মাইনাসের উপরে আছে, 2 এর উপরে আছে, মাইনাসের উপরে স্কয়ার মানে প্লাস হয়ে গেল, আর 2 এর উপরে স্কয়ার মানে কি হলো, 4। তাহলে 2 এর উপরে স্কয়ার মানে 4, মাইনাসের উপরে স্কয়ার মানে প্লাস। তাহলে এখানে পাশাপাশি প্রিয় শিক্ষার্থীরা কি আকারে আছে, পাশাপাশি গুণ আকারে আছে। তাহলে গুণ থাকবে যখন আমরা সাইন অর্থাৎ গুণ করে দিব তখন, তাহলে কি হবে, সাইন গুলোর গুণ করো, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস। 3 দুগুণে 6,
মাইনাস আছে মাইনাস দিলাম, 4 আছে 4 দিলাম, প্লাস আছে প্লাস, পি আছে পি। তাইলে প্রিয় শিক্ষার্থীরা আমরা ক্যালকুলেশন করব, অর্থাৎ 16। এখন প্রিয় শিক্ষার্থীরা কি আকারে আছে পাশাপাশি? গুণ আকারে। তাহলে গুণ যখন থাকবে, প্লাস আর মাইনাস যদি থাকে তাহলে আমরা আগে চেঞ্জ করে দেব, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস, 3 8 24, অর্থাৎ 16 বসালাম, প্লাসে মাইনাসে মাইনাস, 3 8 24, প্লাস 4 এর সাথে পি গুণ করলে হবে 4p, প্লাস আছে প্লাস দিলাম, 6 আছে 6 বসালাম, মাইনাস আছে মাইনাস, 4 আছে 4 যোগ পি। তাহলে আমরা এখন সংখ্যাগুলোকে এক জায়গায় করব, অর্থাৎ প্লাস গুলোকে এক জায়গায় করব, মাইনাস গুলোকে এক জায়গায় করব। তাহলে এখানে আছে 16টা হচ্ছে প্লাস, এখানে 6টা প্লাস, 16 আর 6 যদি আমরা যোগ করি তাহলে হবে 22, 22টা হচ্ছে আমাদের প্লাস। যদি আমরা মাইনাস কয়টা আছে তাই দেখবো, এখানে আছে 24টা হচ্ছে 28টা, 24টা হচ্ছে মাইনাস আর 4টা হচ্ছে মাইনাস। তাহলে 24 আর 4 যোগ করলে কত হবে? 28, অর্থাৎ 28টা হচ্ছে মাইনাস। তাহলে আমরা প্লাস গুলো যোগ করলাম, মাইনাস গুলো যোগ করলাম, এবার পি গুলো যোগ করবো। এখানে আছে 4p, এখানে আছে 1p, অর্থাৎ এখানে আছে 4টা পি, এখানে আছে একটা। 4টা আর একটা যোগ করলে কত হবে? 5টা পি হবে। তাহলে আমরা 22 থেকে কি 28 বাদ যাবে না? 28 থেকে যদি 22 বাদ দিই তাহলে আমাদের হবে 6। 28 থেকে যদি আমরা 22 বাদ দিই তাহলে কত হবে? 6 হবে। আর প্লাস আছে প্লাস, 5p আছে 5p আমরা বসিয়ে দিলাম, অর্থাৎ আর কার পরিমাণ বেশি এখানে? 28 থেকে 22 বাদ দিলে কার পরিমাণ? 6 হবে। কার পরিমাণ বেশি? মাইনাসে, তাই এখানে মাইনাস বসলো। তাহলে আমরা 28 থেকে 22 বাদ দিলে 6 পেলাম, কার পরিমাণ বেশি? এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, তাহলে মাইনাসের পরিমাণ বেশি তাই মাইনাস দিলাম, প্লাস আছে প্লাস, 5p আছে 5p। তাহলে আমরা ফাংশন অফ -2 সমান কি পেলাম? -6 প্লাস 5p। তাহলে আমাদের বলছে প্রশ্নে পি এর কোন মানের জন্য ফাংশন অফ -2 সমান 0 হবে? তাহলে আমরা আমাদের শর্তটিকে বসাবো। তাহলে আমরা লিখবো প্রশ্ন মতে, প্রশ্ন মতে, প্রশ্ন মতে। প্রশ্ন মতে আমাদের কি বলছে? ফাংশন অফ -2 সমান 0। তাহলে আমরা লিখবো ফাংশন অফ -2 ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থীরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো, আমরা কি করছি যে ফাংশন অফ -2, ফাংশন অফ -2 সমান আমরা কি পেলাম? অর্থাৎ -6 প্লাস 5p। তাহলে ফাংশন অফ -2 এর পরিবর্তে আমরা কি বসাবো? -6 প্লাস হচ্ছে 5p ইকুয়াল টু 0। তাহলে আমরা বসাবো 5p ইকুয়াল টু, এখানে ছিল মাইনাস, এটাকে দেওয়া হলো প্লাস, তাহলে কি হবে? বা p সমান আমরা পেলাম 6, এখানে ছিল গুণ, এখানে ছিল ভাগ। তাহলে অতএব p সমান আমরা পেলাম 6 ভাগ 5। আমাদের বলছে p এর কোন মানের জন্য? তাহলে p এর কোন মানের জন্য? তো p এর 6 ভাগ 2 এর মানের জন্য ফাংশন অফ 2 সমান কি হবে? 0 হবে। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্কটিকে বুঝতে পেরেছো। যদি অঙ্কটি এভাবে অঙ্কগুলো সমাধান পেতে চাও তাহলে আমাদের ইউটিউব চ্যানেল HR প্রাইভেট হোমের পাশেই থাকো। আমরা এখন আলোচনা করব পরবর্তী অঙ্ক নিয়ে। তোমরা আমাদের পাশেই থাকো আর দেখতে থাকো আমাদের নেক্সট অঙ্কগুলো। তো দেখো প্রিয় শিক্ষার্থী, তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো। আমাদের পরবর্তী অঙ্ক দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের পরবর্তী অঙ্কতে আবার রাশিটা কি বলছে দেখো, ফাংশন অফ এক্স ইকুয়াল টু 1 প্লাস এক্স টু দি পাওয়ার 3 প্লাস এক্স টু দি পাওয়ার 6 ভাগ এক্স এর উপরে কিউব, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 3। এত হলে দেখাও যে ফাংশন অফ এক্স স্কোয়ার ইকুয়াল টু ফাংশন অফ এক্স -2 দেওয়া আছে, মানে এক্স টু দি পাওয়ার -2। প্রিয় শিক্ষার্থীরা এই অঙ্কটি কুমিল্লা বোর্ড 24, রাজশাহী বোর্ড 22, অর্থাৎ এই অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটি অনেকবার পরীক্ষায় এসেছে, এজন্য অঙ্কটি মনোযোগ সহকারে দেখো আমরা কিভাবে সমাধান করি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা সর্বপ্রথম লিখবো আমরা কি দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে? ফাংশন অফ এক্স সমান দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা 1 প্লাস এক্স টু দি পাওয়ার 3 এক্স টু দি পাওয়ার 6 ভাগ এক্স টু দি পাওয়ার 3। তো আমাদের বলছে দেখাও যে ফাংশন অফ এক্স স্কোয়ার, তাহলে সমান চিহ্ন যদি থাকে তাহলে এদিক হবে বাম পক্ষ, এদিক হবে ডান পক্ষ।
সর্বপ্রথম আমরা বাম পক্ষ দিয়ে একটি মান বের করবো, অর্থাৎ এ পক্ষে যে উত্তর আসবে এ পক্ষ একই উত্তর আসা লাগবে। তাহলে আমরা এই পক্ষ দিয়ে একটি আগে মান তৈরি করে নিব। তাহলে ফাংশন অফ এক্স স্কোয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যেখানে এক্স থাকবে সেখানে এক্স স্কোয়ার বসাবো। আমরা ফাংশনের অঙ্কতে, অর্থাৎ আমরা যে জায়গায় এক্স থাকবে এক্স এর পরিবর্তে আমরা কি বসাবো, এক্স স্কোয়ার বসাবো। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা অত্যন্ত সহজভাবে কিভাবে অঙ্কটা সমাধান করি। 1 আছে 1 বসিয়ে দিলাম, প্লাস আছে প্লাস এক্স, এই যে এক্স এর পরিবর্তে কি আছে, এক্স স্কোয়ার। তাহলে এক্স এর পরিবর্তে, অর্থাৎ এখানে এক্স আছে, এক্স এর পরিবর্তে আমরা কি বসাবো, এক্স এর উপরে স্কোয়ার দিয়ে দিলাম, কিউব ছিল কিউব বসালাম, প্লাস আছে প্লাস এক্স, এক্স সমান কি বসাবো, এক্স এর পরিবর্তে এক্স স্কোয়ার, আর টু দি পাওয়ার 6 ছিল 6 বসালো, ভাগ আছে ভাগ এক্স, এক্স এর পরিবর্তে কি বসাবো প্রিয় শিক্ষার্থী, এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার বসালাম, কিউব ছিল কিউব দিয়ে দিলাম। তাহলে এখন আমরা কি করব প্রিয় শিক্ষার্থী, দেখো তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো, 1 আছে 1 বসালাম, প্লাস কিউবটা কার উপরে আছে, অর্থাৎ এক্স এর উপরেই আছে। তাহলে আমরা এখানে একটা আমরা সূত্র পেয়েছি, অর্থাৎ সূচক এবং লগারিদমের, অর্থাৎ সূচকের একটি সূত্র হচ্ছে এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন সমান হচ্ছে এ টু দি পাওয়ার এম এন। তো প্রিয় শিক্ষার্থীরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো, এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন সমান হচ্ছে এ টু দি পাওয়ার এম এন, অর্থাৎ 3 দুগুণে 6, প্লাস আছে প্লাস বসালাম, এক্স বসিয়ে দিলাম, এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন, অর্থাৎ আমরা পাওয়ারে পরে গুণ করব, অর্থাৎ কি হবে 6 দুগুণে 12, ভাগ আছে ভাগ দিলাম, এক্স আছে এক্স বসালাম, 3 দুগুণে 6। তাহলে আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বাম পক্ষটা বুঝতে পেরেছো। এখন ঠিক একইভাবে আমরা ডান পক্ষটা একই মান নিয়ে আসবো। তাহলে আমরা লিখবো আবার 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 কি লিখবো, ফাংশন অফ, এটা তুলবো, আবার প্রশ্নটা কি আবার তুলবো, ফাংশন অফ এক্স সমান 1 প্লাস এক্স টু দি পাওয়ার 3 প্লাস এক্স টু দি পাওয়ার 6 ভাগ এক্স এর উপরে 3। তাহলে এখন আমাদের কি বলছে, ফাংশন অফ কি, ফাংশন অফ এক্স টু দি পাওয়ার -2। তাহলে আমরা কি করব, ফাংশন অফ এক্স টু দি পাওয়ার -2 বসাবো। স্টুডেন্ট বোর্ডের দিকে লক্ষ্য রাখো, অর্থাৎ যে জায়গায় আমাদের এক্স থাকবে এক্স এর পরিবর্তে কি বসাবো, -2 বসাবো, এক্স টু দি পাওয়ার -2। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, 1 ছিল 1 বসিয়ে দিলাম, প্লাস এক্স, এক্স এর পরিবর্তে কি লিখেছি আমরা, মাইনাস এক্স টু দি পাওয়ার, অর্থাৎ এক্স টু দি পাওয়ার -2। তাহলে এক্স এর পরিবর্তে আমরা বসালাম এক্স টু দি পাওয়ার -2, এই যে এর উপর কিউব ছিল কিউব দিলাম, প্লাস আছে প্লাস এক্স, এক্স সমান কি হবে না, তো এক্স টু দি পাওয়ার -2, এর উপরে কি হবে 6, ভাগ আছে ভাগ এক্স, এক্স এর পরিবর্তে কি হবে প্রিয় শিক্ষার্থীরা, এক্স টু দি পাওয়ার -2 দিয়ে দিলাম, কিউব আছে কিউব দিলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কি করতে পারি, আমরা 1 আছে 1 বসিয়ে দিলাম, প্লাস আমরা কি করব, আমরা জানি সূচক এবং লগারিদম একটা সূত্র পেয়েছিলাম, এ টু দি পাওয়ার -n সমান হচ্ছে 1 ভাগ এর উপরে n, এটা আমরা সূত্র জানি। ঠিক একইভাবে দেখো, লক্ষ্য রাখো প্রিয় শিক্ষার্থীরা, এটাকে এ ধরো এটাকে n ধরো, তাহলে এ টু দি পাওয়ার -n সমান হবে ঠিক একইভাবে 1 ভাগ, অর্থাৎ কোন জিনিসের উপরে -2 মানে কি হবে 1 ভাগ x এর উপরে স্কয়ার, অর্থাৎ x টু দি পাওয়ার -2 মানে 1 ভাগ x এর উপরে স্কয়ার লিখে দিলাম, এর উপরে কিউব, প্লাস x এর উপরে ঠিক একইভাবে x এর উপরে -2 মানে কি 1 ভাগ x এর উপরে স্কয়ার, এর উপরে 6 বসিয়ে দিলাম, ভাগ আছে ভাগ দিলাম, ঠিক একইভাবে x এর উপর -2 মানে 1 ভাগ x স্কয়ার, আর 3 আছে 3 আমরা বসিয়ে দিলাম। তাহলে এখন আমরা কি করব প্রিয় শিক্ষার্থীরা, বোর্ডের দিকে লক্ষ্য রাখো, 1 আছে 1 প্লাস কিউবটা কার উপরে আছে, 1 এর উপরে আছে, x এর উপরে আছে, 1 এর উপরে যাই করো না কেন 1 আর x বসিয়ে দিলাম, পরে কি হবে গুণ, 3 দুগুণে 6 প্লাস 1 আছে 1 বসিয়ে দিলাম, স্কয়ার, অর্থাৎ 6 কার উপরে আছে, 1 এর উপরে আছে, x এর উপরে আছে, 1 এর উপরে 6 করলে 1 হয়ে যায়, আর x বসিয়ে দিলাম, বলো প্রিয় শিক্ষার্থী, পরে কি হবে গুণ, 6 দুগুণে 12, ভাগ আছে ভাগ দিলাম, x আছে x ভাগ x বসিয়ে দিলাম, এটার সাথে এটা কি গুণ, তাহলে 3 দুগুণে 6। আশা করি এই লাইন পর্যন্ত বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা। আমরা লব, অর্থাৎ ফাংশনের অঙ্কতে আমরা বলেছিলাম লব আর হর যদি থাকে তাহলে জানবো যে এটি ভগ্নাংশ, আর ভগ্নাংশ যখন থাকবে
তখন আমরা জানবো যে লসাগু হবে। সোজা কথা আমরা বলতে পারি ভগ্নাংশ থাকবে যখন লসাগু করব তখন। লসাগু কার করব? হরগুলো লসাগু করব। অর্থাৎ লব আর হর যদি থাকে তাহলে প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই আমরা হরগুলো কি করব? লসাগু করব। তো আমাদের রাশি তো প্রিয় শিক্ষার্থীরা দেখো লব আর হর হয়েছে অর্থাৎ ভগ্নাংশ হয়েছে। এটি হচ্ছে লব, এটি হর, এটি লব, এটি হর, এটি লব, এর নিচে কিছু না মানে কি আছে বলতো? হর আছে, অর্থাৎ ওয়ান আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কি করতে পারি? আমরা পাশে চলে গেলাম। তাহলে এখন আমরা কি করব? আমরা আগে ওপরখানের কাজ করব। ওপরে এটা হচ্ছে হর, এটা হর, এটা হর, তাহলে হরগুলো আমরা লসাগু করব। তাহলে লসাগু করলে x টু দি পাওয়ার 12, x টু দি পাওয়ার 6 আর এখানে আছে 1। আমরা জানবো হরগুলো যখন লসাগু করব তখন জানবো যেটির উপরে সর্বোচ্চ ঘাত বা পাওয়ার থাকবে সেটি হবে আমাদের লসাগু। তাহলে এখানে আমাদের কি সবচেয়ে বেশি? শিক্ষার্থীরা x টু দি পাওয়ার 12। তাহলে x টু দি পাওয়ার 12টাকে আমরা লসাগু করলাম। তাহলে বলো প্রিয় শিক্ষার্থীরা এর নিচে কিছু না মানে কি আছে? 1 আছে। তাই আমরা এর নিচে কিছু না মানে 1 মানে জানবো যে লসাগু। আর লসাগুর সাথে সবসময় কার গুণ? লবের গুণ। তাহলে এর নিচে কিছু না মানে 1 মানে হচ্ছে লসাগু। লসাগুর সাথে গুণ হয়েছে কার? লবের। তাহলে লব হচ্ছে 1 এর সাথে যদি আমরা লসাগুটা গুণ করি তাহলে x টু দি পাওয়ার কি হবে? 12 হয়ে যাবে। প্লাস আছে, প্লাস দিলাম। এখানে আছে 12টি x টু দি পাওয়ার 12 আর এখানে আছে x টু দি পাওয়ার 6। তাহলে 12 থেকে 6 বাদ দিলে x টু দি পাওয়ার কি হবে? 12 থেকে যদি আমরা 6 বাদ দিই তাহলে কি হবে? x টু দি পাওয়ার 6। প্লাস আছে, প্লাস এখানে আছে x টু দি পাওয়ার 12, এখানে আছে x টু দি পাওয়ার 12। 12 আর 12 বাদ গেল তাহলে 1। এই যে ভাগ আছে আমরা এই ভাগটা দিলাম। এটি হচ্ছে আমাদের মেন ভাগ। আর নিচে আছে কি? এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা আরেকবার বুঝে দিই। তাহলে এর নিচে কিছু নয় মানে 1 মানে হচ্ছে লসাগু। লসাগুর সাথে ওপরটা গুণ, তাহলে x টু দি পাওয়ার 12। এখানে প্লাস আছে, প্লাস দিলাম। এখানে আছে 6টি, এখানে আছে 12টি। 6টি থেকে 12টি থেকে 6টি বাদ দিলে হবে x টু দি পাওয়ার 6 প্লাস 12টি x টু দি পাওয়ার 12 আর x টু দি পাওয়ার 12 তাহলে কি থাকলো? 1। এই যে 1 বসলাম। এই যে মেন ভাগ ছিল, মেন ভাগ দিলাম। নিচে কি ছিল? x ভাগ হচ্ছে x টু দি পাওয়ার 6। তাহলে আমরা জানি একের অধিক যখন ভাগ থাকবে, ভাগ থাকলে গুণ, গুণ করলে কি হয়ে যাবে? উল্টে যাবে। তাহলে কার পরিবর্তে গুণ? মেন ভাগ যদি থাকে, মেন ভাগের পরিবর্তে গুণ, গুণ করলে উল্টে যাবে, অর্থাৎ হর হয়ে যাবে উপরে, লব হয়ে যাবে নিচে। প্রিয় শিক্ষার্থীরা ফলো করো। এর উপরে যেটুকু থাকবে ওইটি ঠিকই থাকবে। তাহলে x টু দি পাওয়ার 12 প্লাস হচ্ছে x টু দি পাওয়ার 6 প্লাস হচ্ছে 1 ভাগ x টু দি পাওয়ার হচ্ছে 12। এই যে এটি হচ্ছে আমাদের মেন ভাগ। মেন ভাগের পরিবর্তে সবসময় গুণ, মেন ভাগের পরিবর্তে গুণ, গুণ করলে উল্টে যাবে, অর্থাৎ x টু দি পাওয়ার 6 হয়ে যাবে উপরে, অর্থাৎ হরটা হয়ে যাবে উপরে আর 1 হয়ে যাবে নিচে। তাহলে এখন আমরা কি করব? এখানে আছে 12টি, এখানে আছে 6টি। তাহলে 12 থেকে 6 বাদ দিলে এখানে থাকবে কত? x টু দি পাওয়ার 6। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম এটা আমরা সাজিয়ে নিলাম। এটা প্রথমে 1 নিলাম, তারপরে x টু দি পাওয়ার 6 নিলাম, তারপর নিলাম x টু দি পাওয়ার 12, অর্থাৎ 1 নিলাম, তারপর x টু দি পাওয়ার 6 নিলাম প্লাস x টু দি পাওয়ার 12 নিলাম, ভাগ নিচে কি থাকলো? x টু দি পাওয়ার 6। তাই দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদের লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড দুইটি কিন্তু একই উত্তর এসেছে। অর্থাৎ আমরা বলতে পারি আমাদের প্রশ্ন বলেছে ফাংশন অফ x স্কয়ার আর ফাংশন অফ, তাই আমরা লিখবো অতএব ফাংশন অফ x স্কয়ার ইকুয়াল টু ফাংশন অফ x টু দি পাওয়ার -2 স্কয়ার কি দেখাতে বলেছে। তাই আমরা লিখবো যে দেখানো দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীরা এই অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এসএসসি পরীক্ষার্থী আছো আশা করি এই অঙ্কগুলো দেখে যাবা। এই অঙ্কগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এই গুরুত্বপূর্ণ অঙ্ক পেতে আমাদের চ্যানেল এইচআর প্রাইভেট হোম ইউটিউব চ্যানেলের পাশে থাকো। আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশে থাকবা আর কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানাবা নেক্সট পার্ট, অর্থাৎ যা যা তোমাদের প্রয়োজন যে কোনো অঙ্ক যদি প্রয়োজন হয় আমার কমেন্ট বক্সে জানাবা, আমি ঠিক সুন্দরভাবে সমাধান করে আপলোড দেব। তো প্রিয় শিক্ষার্থী ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।